আমার এই বিদ্যাটা বা এই চিন্তাটা গ্রহণ করতেছে না। গ্রহণের শর্ত দিছে যে তুমি আমাদের মতো শিক্ষিত হয়ে আসো। সেই জন্য আমার আলিয়ায় বা মেট্রিক পরীক্ষা দেওয়ার দরকার আছে। আমার দাওয়াত নিয়ে আমরা এখানে আছি 10 জনই তো আমরা সমাজে মিশে গেলাম, কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য 2-4 জন লাগবে না? তারা ওইখানে প্রবেশ করার জন্য একটা দাখিল দিতে পারে, দাখিল হওয়ার জন্য না। কওমি, রব্বানি, হক্কানি, পীর, মুর্শিদ, আলেমের মতো জ্ঞানী আলেম থেকে, আমল আখলাক ঠিক থেকে, হালালের উপর থেকে সে পারলে অফিসার হয়ে যায়। সবাইকে অফিসার বানানো এটা মাদ্রাসা না। ডাক্তার বানালে সবার কাজে লাগে না? সবার কাজে লাগবে। এই জন্য আমাদের পরীক্ষা দিতে হয়। আলেম দিল, পরে সে কামিল দিয়ে দিল, এমএও দিল, দেওয়ার পরে যদি পারলে এক জায়গায় সে কি তার সনদ দিয়ে ঢুকলো। ওদের মতো হওয়ার জন্য না, আমাদের মতো চিন্তা ওদেরকে দেওয়ার জন্য। সে এমন একটা লোক যে পর্দা মানে দেখবে তার, সে একটা লোক নাজাসাত বুঝে, সে বুঝাবে। সে একটা লোক যে হালাল খায়, সে বুঝাবে। সে একটা লোক যে নামাজকে তার জীবনের চাইতে বেশি গুরুত্ব দেয়, সে রোজা করে, সে তার আখলাক ভালো, সে মানুষের সাথে দুর্ব্যবহার করে না, সে সবর করে। এই দায়ী হিসাবে সে ওই জায়গায় ঢোকার জন্য এই সনদটা দরকার, ওই রকম হয়ে যাওয়ার জন্য না। বুঝতে পারছি যে আপনারা দরসে বুখারী আজকে খুললাম না, এটা তো মৌলানায় দিচ্ছেন, আপনারা পড়েন। আমি অন্য কোনো সুযোগ হলে এলমিভাবে কিতাবের দরসে নষ্ট করবো। আমি এমনি একটা মৌলিক নজরিয়া দিলাম, আলেমদের বুঝতে হবে যে আমরা কী কাজটা করতেছি। আমার এই কথার মধ্যে অনেক বাতিল ফেরকার জবাবও আছে, এগুলি বুঝতে নিই, ঠিক আছে? আর সবাই আমরা দোয়া করি যে আমাদের একটাই জীবন, 10, 20, 30, 40 বছর পরে আমরা চলে যাব। ওখানে যেতে আমাদের এই সময়টা, এই তৌফিকটা আল্লাহ যে বসার সুযোগ দিয়েছেন, এটাকে আমরা 100% কাজে লাগাইয়া পেশ করতে পারি যে আল্লাহ আমরা খুশি আছি যে তুমি আমাদেরকে এখানে বসাইছো। দুনিয়াতে আমার এটা দেও নাই, সেটা দেও নাই, সেটা দেও নাই, এগুলি আমাদের বলারই দরকার হবে না। মৃত্যুর পরেই দেখেন যে একটা আনন্দ আমরা পাবো, ওটার সামনে দুনিয়া একটা স্যান্ডেলের টুকরা হবে। সাহাবায়ে কেরামের এই ঈমান এবং ইয়াকিন এবং মজবুতি যখন আসছিল, তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে পৃথিবী দখল করছিলেন। যখন শক্তি থাকে তখন মানুষ সন্ত্রাসী হয়, আর যখন ইলম ওয়ালা থাকে তখন সে দুর্বল থাকে, তাই না? কিন্তু যখন একটা শক্তি আবার একটা ইলম একসঙ্গে মিশে, তখন এই বিশ্বকে কি করতে পারে? শান্তি দিতে পারে। সবচেয়ে শক্তি হলো ইলমের মধ্যে। 1 লক্ষ বাহিনীর আখলাকি কিছুই নেই। দুনিয়া ভর্তি মানুষ আছে, তাদের ইমানই নাই, তারা তো মরা লাশের মতো। যতই তাদের শক্তি থাকুক, তারা আসলে কি? জাহান্নামী এবং আল্লাহর দুশমন। যারা মুশরিক কাফের, তারা কি আল্লাহর দুশমন। আর আমরা হইলাম আল্লাহ তাআলার বন্ধু, কিন্তু গুনাহগার, দুর্বল, অযোগ্য। এরপরেও আমাদের যোগ্যতা ঈমান। আমাদের একটা দুর্বল ঈমান এরকম 100 পৃথিবীর চাইতেও ওজন বেশি। দুনিয়া ওমা ফিহা সব কিছুর চাইতে আমাদের একটা সেজদার মূল্য বেশি। সকাল বিকাল একটা আল্লাহর পথে জিহাদের হাঁটাহাঁটি, লড়াইয়ে, ইলমের, দাওয়াতের, মুজাহাদার কি শক্তি বেশি। আমাদের একটা জিকির, আল্লাহর একটা নাম আমরা জানে পড়তেছি, একটা দুরূদ শরীফ, এটার মূল্য পৃথিবীর সব কিছুর থেকে বেশি। এইটাকে নিয়ে যদি আমরা অগ্রসর হই, নিজেরা নিজেদেরকে যোগ্য করে তুলি, পড়াটা আমি ভালো পারতেছি, লিখতে পারতেছি, বলতে পারতেছি, তাইলে দিনকে রক্ষা করা, মানুষকে খারাপ আকীদা থেকে রক্ষা করা, আমার আহলে আয়ালকে রক্ষা করা, আমার সমাজকে রক্ষা করা, আমার রাষ্ট্রটাকেও রক্ষা করা, পৃথিবীটাকেও রক্ষা করা আমার দায়িত্ব। আমি যে নজরিয়া বা হেদায়েতটা দিব, এটা তো ইলমি, এটা দুর্বল না, এটা আল্লাহ এবং রসুলের টেবিল থেকে বলা হইতেছে। আর পৃথিবী সবাই একদিকে থাকুক, ওরা কিছুই না। এই জন্য হুজুর বলছেন যে আমি তলোয়ার রেখে গেছি, কাবা শরীফ রেখে গেছি, মক্কা শরীফ দিয়ে গেলাম, তোমাদেরকে আমি
ইসলামী সালতানাত দিয়ে গেলাম, ভবিষ্যতে খেলাফত বা মাল দৌলত দিয়ে গেলাম, বলছেন এলেম দিয়ে গেছি। সেই এলেম যেহেতু আমরা লাভ করছি, এটাকে নিয়ে আমরা জীবন ভরা মৃত্যু পর্যন্ত এটাকে আমরা সবচেয়ে বেশি কি করব, প্রেফার করব, এবং এই অনুযায়ী আমল করব, এইরকম আখলাক গড়ে তুলবো, আরো 10 জনকে এটার দিকে আহ্বান করব। আর আমি যদি আরেক জায়গায় সনদ নিয়ে প্রবেশও করি, তাহলে এটা প্রচারের জন্য যাবো ইনশাআল্লাহ।